হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেনজিৎ জানা তোমাদের সঙ্গে কম্পিটিটিভের ম্যাথের আলোচনায় আজকে ডিসকাউন্ট চ্যাপ্টারটা আলোচনা করব। তো ডিসকাউন্ট চ্যাপ্টারের কিছু কিছু যে এক্সাম্পলগুলো অলরেডি আলোচনা করে ফেলেছি, আরও কিছু বাকি আছে, সেইগুলো এক এক করে আলোচনা করছি। তো চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটিকে অল প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলি পাওয়া যায়। ওকে, চলো আজকের ক্লাসের ফার্স্ট এক্সাম্পলটা ডিসপ্লেতে দেখো কী আছে। The cost price of an article is 800 after allowing a discount of 10%. Cost price of an article. Cost price কত না, cost price হচ্ছে 800 টাকা। ওকে, after a discount of 10%, a gain of 12.5% was met. ডিসকাউন্ট কত না 8%, গেন বা প্রফিট কত 12.5%. Okay, next then the mark price of the article. mark priceটা জানতে চাইছি। কস্ট প্রাইস আছে, ডিসকাউন্ট আছে, গেন আছে। তাহলে কস্ট প্রাইস আর গেন থেকে আমি সেলিং প্রাইসটা বার করতে পারবো। 800 এর 112.5 বাই 100 ইন্টু 10টাই পয়েন্টটা তুলতে, পয়েন্ট ছিল পয়েন্টটাকে তুলতে ইন্টু 10 করলাম। তাহলে সেলিং প্রাইসটা কী হবে, এটা দাঁড়াবে 8 5 40, 8 2 16, 17 18 19 20, 11 8 88 89 90। এই একটা জিরো, এটার জন্য কী হবে পয়েন্ট এখানে। এটা কি না সেলিং প্রাইস হচ্ছে, পয়েন্ট এরপরে জিরোর ভ্যালু নেই, তাহলে 900। কস্ট প্রাইস আছে, সেলিং প্রাইস আছে, কোথা থেকে পেয়েছি না গেইন পার্সেন্ট বা প্রফিট পার্সেন্ট থেকে। এবার সেলিং প্রাইস আছে, সেলিং প্রাইসটা তাহলে পেয়ে গেলাম 900। সেলিং প্রাইস আছে, মার্কেট প্রাইস বার করতে হবে, ডিসকাউন্ট আছে, তাহলে কি না সেলিং প্রাইস সমান মার্কেট প্রাইস ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100। তাহলে মার্কেট প্রাইস সমান সেলিং প্রাইস 900 ইন্টু 100 বাই 100 মাইনাস ডিসকাউন্ট কত না 8। 100 মাইনাস 8 মিনস 92। এটাই হচ্ছে মার্ক প্রাইস। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে 90,000 বাই 92। ওকে, 9 9 9 2 18, 9 81, 1 82, 8 2 10, 9 থেকে 2 গেলে 7, 720, 9 8 72, 7 2 14, 9 63, 1 64, 6 65 67 67 8 65 66 67 68 69 70 71 76, 9 8 72, 8 2 16, 9 8 72, 1 73, 24 পয়েন্ট দিয়ে একটা জিরো নামছে। 9 3 27, 9 2 18, 56 কত হবে 0 একটা নামছে, 9 4 36, 9 9 6 54, 6 2 12, 9 6 54, 1 55, 10 থেকে 2 গেলে কত হবে 8। এরকম থাকবে, কন্টিনিউ হবে। তাহলে মার্ক প্রাইসটা কত দাঁড়াচ্ছে 97826, অ্যাপ্রক্সিমেটলি 978 টাকা 26 পয়সা। ওকে, তাহলে এটাই অ্যান্সার। দেখো এইটা 8% আছে বলে, যদি এই 8%-এর পরিবর্তে এইটা যদি 10% হতো, এটা 8% না হয়ে যদি 10% হয়, তাহলে কী হবে চেঞ্জটা কোথায় হবে এই যে এই জায়গাটায় 100 মাইনাস 10, অর্থাৎ এইটা 90 হবে। তাহলে এত কাটাকুটি আর থাকছে না। এটা কি না 8-এর জায়গায় যদি 10 হয়ে যায়, তাহলে এটার অ্যান্সারটা একটা চেঞ্জ হয়ে যাবে। কত 0 0 9 10 90,000। এইটাই অ্যান্সার। 8%-এর অ্যান্সার হচ্ছে এইটা, 10%-এর অ্যান্সার হচ্ছে এইটা। 10%-ই কোশ্চেন ছিল, 8% তোলা গেছিলো, তাই এটা 8%-এর অ্যান্সার, এটা 10% ডিসকাউন্টের অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। চলো
নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখা যাতে পরবর্তী ক্লাসে নোটিফিকেশনগুলি পাওয়া যায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ডিসপ্লেতে দেখো কি আছে। দ্য মার্ক প্রাইস অফ এ রেডিও ইজ 480 রুপিস। ওকে, এটা মার্ক প্রাইস। দ্য shopkeeper allows a discount of 10% and gain 8%. Discount 10% and gain or profit 8%. Okay, if no discount is allowed, his gain percent would be, যদি কোনো রকম ডিসকাউন্ট না হয় তাহলে তার প্রফিট পার্সেন্টটা কত হবে, যদি ডিসকাউন্ট না দেয় গেন পার্সেন্ট কত হবে। ওকে, চল তাহলে এইটা পরে এখান থেকে আগে দেখি মার্ক প্রাইস আছে, ডিসকাউন্ট আছে, তাহলে সেলিং প্রাইস বেরোবে 480 এর 90%, 9 72, 9 36, 43, 432 সেলিং প্রাইস। আবার সেলিং প্রাইস যেহেতু আছে, কস্ট প্রাইসটা এখান থেকে বেরাবে 108, প্রফিট বলেছে কস্ট প্রাইস সেলিং প্রাইসের 108, তাহলে কি আছে 4 2 8, 4 7 28, 4 1 4, 4 8 32। ওকে, 9 3 27, 9 1 9, 9 2 18, 3 4 12 সমান 400 হচ্ছে কস্ট প্রাইস। এবার কি বলেছে, যদি, তাহলে কি কি হলো, মার্ক প্রাইস, সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস। এবার বলেছে যদি ডিসকাউন্টটা না দেয়, যদি ডিসকাউন্টটা না দেয় তাহলে কি হবে, মার্ক প্রাইস আছে 480, ডিসকাউন্ট যদি না দেয় তাহলে সেলিং প্রাইসটা কত হবে, 432 হবে না, এটাও 480 হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কস্ট প্রাইসটা কত, কস্ট প্রাইস কিন্তু 400ই আছে, তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে এইটা থেকে প্রফিট আমি কত দেখতে পাচ্ছি 80, তাহলে প্রফিট পার্সেন্ট কত 80/CP ইন্টু 100, এত পার্সেন্ট, 00 4 2 8 সমান 20% কি 20% প্রফিট পাওয়া যাবে। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। যদি ডিসকাউন্ট না দেয়, ডিসকাউন্ট না দিলে সেলিং প্রাইস তো কমছে না, মার্কেট প্রাইস যা ছিল সেটাই সেলিং প্রাইস বসে যাবে। সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের ডিফারেন্স হচ্ছে 80, তাহলে 80 যদি হয় 400 কত হবে, 20 4 80, 20%। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও কোথায় অসুবিধা হচ্ছে, তাহলে কত নম্বর কোয়েশ্চেনে অসুবিধা হচ্ছে, তাহলে নেক্সট কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাসে অবশ্যই সেটা আবার আলোচনা করবো। চলো নেক্সট কোয়েশ্চেন ডিসপ্লেতে দেখো কি আছে। এ ডিলার মার্ক হিজ গুড 30% অ্যাবাভ হিজ কস্ট প্রাইস। কি মার্ক করেছে না, কস্ট প্রাইস যা আছে সে মার্ক করেছে 30% বেশি। যদি কস্ট প্রাইস 100 হয় সে মার্ক করে রেখেছে কত, 130 মার্ক করেছে। দেন অ্যালাউ 15% ডিসকাউন্ট অন ইট, তারপর ডিসকাউন্ট কত দিয়েছে না 15%। ওকে, নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল অন হুইচ ইজ গেন্স 84। সে প্রফিট করেছে কত না 84 টাকা, 84 টাকা সে প্রফিট করেছে। তাহলে চাইছে কি হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল, তাহলে তার কস্ট প্রাইসটা কত। ওকে, কস্ট প্রাইস চাইছে, আমি কি করেছি না এইখান থেকে এটা বাদ দাও, এইটাকে ধরো, যদি 100 টাকা কস্ট প্রাইস হয় 130 টাকা কি না মার্কেট প্রাইস, ডিসকাউন্ট বলছে 15%, তার এইখান থেকে তাহলে এটা নিচে আলাদা ধরছি, এইটা থেকে আমি সেলিং প্রাইস বার করতে পারি 130 ইন্টু 85/100 থেকে, তাই তো। সেলিং প্রাইসটা কি হবে 5 2 10, 17 5 85, 13 7 91, 13 7 91, 13 13, 14 15 16 17 18 19 20 21 22, 221/2, অর্থাৎ 2 1 2 2 1 2 2 0 0 2 5 10, এটা হচ্ছে তার সেলিং প্রাইস। ওকে, যদি প্রফিট, এখান থেকে প্রফিটটা কত হচ্ছে দেখো, প্রফিটটা হচ্ছে 10.5, কারণ কি কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 110 টাকা 50 পয়সা, তাহলে 10 টাকা 50 পয়সা তার প্রফিট হচ্ছে।
ওকে, তো দেখো প্রফিট এইটা, ওকে, তো এখানে প্রফিট পার্সেন্টেজটা একটু দেখেন। প্রফিট পার্সেন্ট হচ্ছে 10.5 বাই কস্ট প্রাইস 100 ধরেছিলাম ইন্টু 100, এত পার্সেন্ট, অর্থাৎ 10.5%ই হচ্ছে তার প্রফিট পার্সেন্টেজ। ক্লিয়ার? প্রফিট এত টাকা, শুধু প্রফিটটাই তার কত হয়েছে 84 টাকা। তো 10.5 টাকা প্রফিট যদি কস্ট প্রাইস হয় 100 টাকা, তাহলে 1 টাকা যদি হয় সেটা হবে 10.5 টাকা। যদি 84 টাকা হয় তাহলে 100/10.5 ইন্টু 84। এই পয়েন্টটা তুলতে গেলে উপরে একটা 10 গুণ করতে হবে। এবার কাটাকুটি করলে কত হবে? 3 3 9, 3 5 15, 3 2 6, 3 8 24, 7 4 28, 7 5 35, 5 2 10, তাহলে 4 2 800 টাকা। 800 টাকাটা কি না, 800 টাকাটা হচ্ছে না কস্ট প্রাইস। ওকে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। প্রত্যেকটা অঙ্ক দেখো, যদি যেটাকে বার করতে বলছি ওই পার্টটাকে যদি 100 ধরে বার করা হয় ওটা কিন্তু অনেকটা ইজিলি হয়ে যাচ্ছে। ওকে, আরও পরবর্তী যখন ক্লাসগুলোতে আলোচনা করব একদম শর্টকাট ট্রিক পেন না বসালেই অ্যান্সার হবে সেরকম হবে। যেহেতু ফার্স্ট আলোচনা করছি প্রত্যেকটা রিয়েল প্রসেস, অ্যাকচুয়াল প্রসেসগুলো পরপর আলোচনা করে যাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন কী আছে সেটা দেখা যাক। নেক্সট কোশ্চেনটা ডিসপ্লেতে দেখো কি আছে না, merchant has announced 25% rebate on price of ready-made garments at the time of sale. সেলের সময় কি করবে বলেছিল না 25% সে ডিসকাউন্ট দেবে বলেছিল। রিবেট মিন্স ডিসকাউন্ট দেবে বলেছিল সেলের সময় 25%। ইফ এ পারচেরার অর্থাৎ যে কিনছে নিডস টু হ্যাভ এ রিবেট অফ 400, সে কত ছাড় পেয়েছে না ডিসকাউন্ট পেয়েছে 400 টাকা। ওকে, দেন হাউ মেনি শার্টস ইচ কস্টিং 320 শুড হি পারচেজ। তাহলে সে কতগুলি শার্ট কিনেছে, প্রত্যেকটা পিসের দাম কত না 320 টাকা করে সে কতগুলি শার্ট কিনেছে। তাহলে সে কি বলছে না 25% ছাড়, তাতে সে ছাড় পেয়েছে কত না 400 টাকা। 25% যদি 400 টাকার সঙ্গে সমান হয় 1% কত হবে 400/25, তাহলে 100% সমান কত হবে 400/25 ইন্টু 100। 25 4 100, 4 4 1600 টাকা সে মোট কি পেয়েছে না ছাড় পেয়েছে। ওকে, তাহলে 1600 টাকা যদি ছাড় পায়, সে মোট 1600 ছাড় পেয়েছে। তার মধ্যে প্রত্যেকটা জামার দাম কত না 320 টাকা। সে মোট কতগুলি জামা কিনেছে না 0 0 16 1 16 16 2 32 2 5 10, সে 5টি জামা কিনেছে। এইটাই অ্যান্সার। ক্লিয়ার? সে কতগুলি জামা কিনেছে না 5টি জামা কিনেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে, আশা করি বোঝা গেছে এটা। চল, চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও যদি না এত লাইক করো তাহলে লাইক করো। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, এ শপকিপার সেলস নোটবুকস at the rate of 457 each and earns a commission of 4%. ওকে, শপকিপার কি করছে না সেলস করছে 457 প্রত্যেকটা নোটবুক, প্রত্যেকটা নোটবুক 457 টাকা করে সে বিক্রি করছে। তাতে সে কমিশন কত পাচ্ছে অর্থাৎ প্রফিট কত পাচ্ছে না প্রফিট পাচ্ছে সে 4%। ওকে, he also sells pencil box at the rate of 80, commission 20%। পেন্সিল বক্স 80 টাকা করে বিক্রি পাচ্ছে, তাতে সে প্রফিট পাচ্ছে 20%। এটা নোটবুক, এটা পেন্সিল। ওকে, নেক্সট হাউ মাচ
অ্যামাউন্ট অফ কমিশন উইল হি আর্ন ইন 2 weeks, অর্থাৎ সে 2 সপ্তাহ, অর্থাৎ আফটার 40 days if he sells 10 notebooks and 6 pencils in a day, 10 notebook and 6 pencils যদি বিক্রি করে, টোটাল প্রফিট বা কমিশন এটা কত হবে সেটা জানতে চাইছে। ক্লিয়ার? দেখো নোটবুকের একটার সেলিং প্রাইস, এটা প্রফিট 4%, তাহলে 457 এর 4% কত হবে না 7 4 28। দেখো কি আছে না 457 এর 4% হবে 7 4 28, 5 4 20 2 22, 4 4 16 2 18, এইটা তার প্রফিট হবে। আর পেন্সিল থেকে 80 এর 20% যদি প্রফিট হয় তাহলে হবে কত না 8 দিয়ে 16 টাকা তার প্রত্যেকটা পেন্সিলের প্রফিট হবে। ওকে, তাহলে কত আছে না 10টা নোটবুক আর 6টা পেন্সিল, তাহলে এরকম নোটবুক কত না ইন্টু 10 কত হবে 18,280, দুটোর আগে পয়েন্ট, তাহলে হচ্ছে কত না 18,2.80, আর 6টা পেন্সিল ইন্টু 6, 6 6 36, 6 6 3 9। ওকে, 10টা পেন্সিল 182 টাকা 80 পয়সা, আর 96 টাকা হচ্ছে 6টা 10টা নোটবুক আর 6টা পেন্সিল, তাহলে কত হচ্ছে 80, 6 2 8 9 8 17। ওকে, 14 দিন এরকমভাবে ব্যবসা করবে সে, তাহলে একদিনে হচ্ছে কত, এটা হচ্ছে 1 ডে, টোটাল এটা হবে, তাহলে 14 দিনে ইন্টু 40। ওকে, 8 4 8 4 32, 8 4 32, 33 34 35, 7 4 28, 29 30 31, 4 2 8 9 10 11, 08872, 8 5 13, 8 1 9 10 9 1 7 8 1 9 3, দুটো লাগে, তাহলে কত 3903.20, এত টাকা সে কি করবে না কমিশন পাবে। টোটাল 3,903 টাকা 20 পয়সা সে কি পাবে না কমিশন পাবে। ওকে, ক্লিয়ার? তো আশা করি বোঝা গেছে। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ কম্পিটিটিভ এরকম আরও নতুন নতুন ভিডিও কন্টিনিউ চলতে থাকবে। অলরেডি কয়েকটি চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, এলসিএম এইচসিএফ থেকে শুরু করে রেশিও প্লাস প্রফিট অ্যান্ড লস, ক্লিয়ার, পার্সেন্টেজ, সিম্পলিফিকেশান, নাম্বার সিস্টেম, নাম্বার সিরিজ, এবং সব প্লেলিস্টে গিয়ে চেক করো, এই সমস্ত ক্লাস কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এরকম শর্টকাট ভিডিও এবং প্রত্যেক দিনই একটা করে শর্টস আপলোড করছি, প্রত্যেকটা শর্টস অবশ্যই কিছু না কিছু শর্টকাট টুলস অবশ্যই পাবে। ওকে, তো চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।